হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আইটি সলিউশন ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ গোলাম রাব্বানী, বর্তমানে আইটি সলিউশন ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টের কোর্স কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত আছি। আপনারা জানেন, দিন দিন প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড বাড়ছে। ইনশাল্লাহ ইন ফিউচার এর ডিমান্ড আরও বাড়বে। সো আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চ্যানেলের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স নামে একটি কোর্স রিলিজ করতে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্সের প্রথম ক্লাসটি আমরা করব। সো উইদাউট ডিলে লেটস ডু দ্য ফার্স্ট ক্লাস অফ ডিজিটাল মার্কেটিং অন দ্য ল্যাপটপ স্ক্রিন। আমাদের কোর্সের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তাই না? তো এই কোর্সে ডিজিটাল মার্কেটিংয়ে আমরা যে বিষয়গুলো শিখবো তার মধ্যে হচ্ছে প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপরে শিখবো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এরপরে শিখবো হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো আমরা যেহেতু শুরু থেকে শুরু করবো, ওভারভিউ ক্লাস হিসেবে আমরা প্রথম থেকেই দেখি, ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমরা যেটা বুঝি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করা যায় তাহলে সেই মার্কেটিংটাকে বলবো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে কাকে ব্যবহার করতে হবে? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করতে হবে। এইটাকে ব্যবহার করে আমরা মার্কেটিং করব কিসের? হয় সেটা হবে প্রোডাক্ট অথবা সার্ভিস। আসলে প্রোডাক্ট আর সার্ভিস ছাড়া অন্য কিছু নাই যার মার্কেটিং আসলে করা যায়, তাই না? তাহলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করা যায় তাহলে সেই মার্কেটিংটাকে বলবো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে যদি আমরা মার্কেটিং করি তাহলে সেটাকেও বলবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। টুইটারের মাধ্যমে করলে, ইনস্টাগ্রামের মাধ্যমে করলে, লিঙ্কডইনের মাধ্যমে করলে, মানে পিন্টারেস্টের মাধ্যমে করলে, এগুলোকে বলবো কি আমরা? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন অনেক সময় দেখা যাচ্ছে আপনারা এখানে আছেন, অনেকেই আছেন যারা ফ্রিল্যান্সিং শিখতে আসছেন, ফ্রিল্যান্সিং করবেন, বাট ভাগ্যের ব্যাপার আপনি একটা জব করতে যাবেন কোথাও, হতে পারে না? এখানে শেখার পরে আপনারা কোথাও একটা জব করবেন, হতে পারে না? এই জবের ক্ষেত্রে আপনারা কখনো কোনো প্রতিষ্ঠানে যদি যান সেখানে আপনাকে ইন্টারভিউ একটা কোয়েশ্চেন করা হইতে পারে যে আপনি যে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতেছেন আর ফেসবুককে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলতেছেন কেন? ফেসবুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কেন বলা যাবে? কেন কেন এটার অর্থ হচ্ছে সোশ্যাল শব্দের অর্থ কি? সামাজিক। সমাজে মানুষ যখন বাস করে একে অপরের সাথে কি হয়? অটোমেটিক কানেকশন তৈরি হয়ে যায়। হয় বন্ধুত্ব হবে, নয় শত্রুতা হবে। যে হয় মানুষের মধ্যে মানুষ সম্পর্ক অটোমেটিক হয়ে যায়। সম্পর্ক ছাড়া কিন্তু আসলে সমাজে থাকা যায় না। এখন দেখেন, ফেসবুকে আমিও গেলাম, আপনিও গেলেন, ফেসবুকে আমাদের মধ্যে একটা সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে। সম্পর্ক চাইলেই করা যাবে। যেমন আমি বাসায় যাই, নজরুল ভাইকে যদি আমি একটা রিকোয়েস্ট পাঠাই, উনি অ্যাকসেপ্ট করলে উনি আমার কী হয়ে যাবে? ফ্রেন্ড হয়ে যাবে। তাহলে আমাদের সাথে ফেসবুকে কী হবে? একটা কানেকশান তৈরি হবে। তাহলে এই যে যেই প্ল্যাটফর্মে গেলে একজন অডিয়েন্স আরেকজন অডিয়েন্সের সাথে কি হয়? কানেক্টেড হয়, সম্পর্ক হয়। এই ধরনের প্ল্যাটফর্মকে বলবো আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তাহলে ফেসবুকে যদি যাই আমি আর মিম্মা, আমাদের মধ্যে কি ফ্রেন্ডশিপ হইতে পারে না? তাহলে ফ্রেন্ডশিপ হয়ে গেলে আমরা কি কানেক্টেড হয়ে গেলাম। ইনস্টাগ্রামে ওনারও আছে, আমারও আছে, আমাদের দুজনকে ফলো করলাম, বাস কানেক্টেড হয়ে গেলাম। তাহলে এই যে কানেক্টেড হচ্ছে তার মানে কি? এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করার ফলে একজন আরেকজনের সাথে কী হতে পারবে? সম্পর্ক যুক্ত হইতে পারবে, রিলেশন হইতে পারে। তো এই জন্য এই প্ল্যাটফর্ম হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। অনেক সময় বলা হয় গুগলকে কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলা যাবে? কখনোই না। কারণ কি? আমরা গুগলে সবাই যাই। এই যে নিলয় ভাই আজকে দেখা যাচ্ছে রাতে গেলে গুগলে ব্রাউজ করবে, আমিও ব্রাউজ করব, বাট আমরা চাইলেও দুজনের সাথে সংযোগ হবে না, গুগলের মাধ্যমে হবে না। হইতে পারে কোনভাবে? ফেসবুকের মাধ্যমে হইতে পারে, কোনভাবে? ইনস্টাগ্রামের মাধ্যমে হতে পারে, লিঙ্কডইনের মাধ্যমে হতে পারে। যে সকল প্ল্যাটফর্মের মাধ্যমে একজন অডিয়েন্স অনলাইনে আরেকজন অডিয়েন্সের সাথে কি হয়? কানেক্টেড হয়। এই ধরনের অডিয়েন্স, এই ধরনের প্ল্যাটফর্মকে বলবো আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ক্লিয়ার? ইন্টারভিউ এই ধরনের কোশ্চেনই করা হয়, মানে টেকনিক্যালি এই কোশ্চেনগুলো করা হয় কেন? এতে বোঝা যায় যে ও আসলে এই সেক্টরে কতটা স্কিলড, কতটা জানে, এই বিষয়গুলো করা হয়। আমি নিজে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছি, সেখানে সম্মুখীন হয়েছি এই ধরনের প্রশ্ন, ঠিক আছে? এরপরে বিষয়টা হচ্ছে আমরা যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে মার্কেটিং করবো তার মধ্যে প্রথম হচ্ছে ফেসবুক। কারণ ওয়ার্ল্ডের মধ্যে ফেসবুকের মার্কেট শেয়ার হচ্ছে 70%, অলমোস্ট 71%, অর্থাৎ 70 অথবা 71% মানুষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে যেই সাইটগুলোকে ব্যবহার করে তার মধ্যে ফেসবুককে 71% মানুষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে। তাহলে ফেসবুকটা কি?
বড় একটা, সব থেকে বড় একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই জন্য এর মার্কেট শেয়ার অনেক বেশি থাকার কারণে আমরা প্রথমে শিখবো হচ্ছে ফেসবুক। ঠিক আছে, তো ফেসবুকে মার্কেটিং করতে গেলে আমাদের যে বিষয়গুলো দরকার এই বিষয়গুলো আমাদের জানা। তো ফেসবুকে মার্কেটিং করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, ফেসবুকে এন্ট্রি নিতে হবে। কি হতে হবে? এন্ট্রি নেওয়া মানে হচ্ছে সেখানে আমার একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এখন ফেসবুক সহ যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিন দিন কি হচ্ছে স্ট্রিক্ট হচ্ছে, এবং তারা বলতেছে যে আমাদের এই প্ল্যাটফর্মটা ব্যবহার করবে তারাই যারা হচ্ছে অথেন্টিক আর ভেরিফাইড, যারা কি অথেন্টিক, যাদেরকে আইডেন্টিফাই করা যাবে। আমি এই ফেসবুকে একটা অঘটন ঘটায় চলে আসলাম, আমাকে ধরা যাবে সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। কেন সম্ভব? কারণ হচ্ছে ফেসবুকে আমি যখন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ফেসবুকে যখন আমার অ্যাকাউন্ট আইডেন্টি কনফার্মেশন চাইছে, আইডেন্টি কনফার্মেশনের সময় আমি আমার এনআইডিটা আপলোড করছি, এনআইডিতে আমার এনআইডি নাম্বার আছে, আমার নাম আছে, আমার ঠিকানা আছে, সব আছে। তাহলে আমাকে সেখান থেকে ধরা যাবে না? এই জন্য ফেসবুকে যদি আমরা কোনো অন্যায় করি তাহলে আমাদের সেখান থেকে ধরা খাওয়ার সম্ভাবনা থাকে। তো ফেসবুক বলতেছে যে আমার প্ল্যাটফর্মটা অথেন্টিক পারসন ছাড়া আমি কাউকে ব্যবহার করতে দেব না। এটাই কিন্তু আপকামিং ডেতে হচ্ছে এটাই। তো আমাদের এটা লাগবে। তো আমরা এই জন্য আমাদের ফেসবুকে এন্ট্রি নেওয়ার জন্য আমাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে, এবং প্রোফাইলের নামটা অবশ্যই এনআইডির সাথে মিল থাকতে হবে। এনআইডি কার্ডে যদি আমার নাম খলিল উদ্দিন থাকে, আমার নাম খলিল উদ্দিন ফেসবুক আইডি হবে, আমার নাম সালমান খান হবে না। কেন হবে না? কারণ হচ্ছে পড়বে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে যখন কাজ করব, আমি আমার বিজনেসের মার্কেটিং করব, তখন আমার বিজনেস ম্যানেজারটাকে ভেরিফাই অবশ্যই করতে হবে। উইদাউট ভেরিফিকেশান আমরা বিজনেস ম্যানেজারটাকে ইউজ করতে পারবো না। ঠিক আছে, যার কারণে আমাদের বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে গেলে আমাদের অ্যাকাউন্টটা অবশ্যই এনআইডি অনুযায়ী হতে হবে। তাহলে আমাদের এনআইডি অনুযায়ী আমাদের প্রোফাইলের নামটা হবে, ডেট অফ বার্থটা এনআইডি অনুযায়ী হবে, সব কিছু এনআইডি অনুযায়ী হবে। ক্লিয়ার? অন্তত নাম আর ডেট অফ বার্থ এই দুইটা জায়গায় কখনো মিস্টেক করা যাবে না। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করব, আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করব। প্রথমে প্রোফাইল ক্রিয়েট করার পরে ফেসবুকে আমরা যখন মার্কেটিং করতে যাব, ফেসবুকে মার্কেটিং করার জন্য ফেসবুক বলতেছে তুমি আমার ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে মার্কেটিং করতে চাইলে তুমি তোমার প্রোফাইল দিয়ে মার্কেটিং করতে পারবে না। কি করবে না? প্রোফাইল দিয়ে চাইলে আমি মার্কেটিং করতে পারবো না। প্রোফাইল দিয়ে কী হবে, একজন আরেকজনের সাথে কানেক্টেড হইতে পারবে, সম্পর্ক থাকতে পারে, রিলেশন হইতে পারে, কথা, কিন্তু প্রোফাইল দিয়ে আসলে মার্কেটিং করতে পারবো না। এখন বলবেন প্রোফাইল দিয়ে মার্কেটিং হবে না কেমন? আমরা তো ইউটিউব ভিডিও প্রমোশনের অর্গানিক মার্কেটিংয়ে প্রোফাইল দিয়ে তো বিভিন্ন গ্রুপে অ্যাড হয়েছি, এবং ওই গ্রুপগুলিতে আমরা পোস্ট করে আমাদের মার্কেটিং করছি। আসলে এই মার্কেটিংটা সেই মার্কেটিংটা না, যে মার্কেটিংটা আমরা মার্কেট প্লেসে সার্ভিস দেব, এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। আর মার্কেট প্লেসে যে সার্ভিসটা দেবো এটা হচ্ছে পেইড মার্কেটিং। এই পেইড মার্কেটিং আমাদের ফেসবুক অ্যাড সম্পর্কে জানতে হবে। আর ফেসবুক অ্যাড দিতে গেলে আমরা কখনো আমাদের প্রোফাইল ব্যবহার করে দিতে পারবো না। তো এই জন্য আমাদের একটা দরকার কি, ফেসবুক পেজ ক্রিয়েট করা। কি করা? পেজ ক্রিয়েট করা। তো আমরা ম্যাক্সিমাম সবাই জানি পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, জানি না? আপনার নাম কি ভাইয়া? তানভীর ভাই। মেম্মা পেজ ক্রিয়েট করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো? আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে ক্লাসটা রাখছি, অনেকেই থাকে যারা আমাদের এখানে প্রতিষ্ঠান, অনেক স্টুডেন্ট আছে যারা ফেসবুক পেজটাও ক্রিয়েট করতে পারে না, আছে না? তো তাদের জন্য আমাদের কোর্সটা যেহেতু বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, এই জন্য আমরা বিগিনার থেকে ক্লাস শুরু করি। আমরা মনে করি কোনো স্টুডেন্ট কোনো ক্লাস করে নাই, কিছুই জানে না, টোটাল 0 লেভেল থেকে আমরা শুরু করি। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম ক্লাস হচ্ছে ফেসবুকে একটা বিজনেস পেজ ক্রিয়েট করা এবং এটাকে কাস্টমাইজ করা। তো বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব, ক্রিয়েশন পর্যায়ে আমাদের 3টা ধাপ থাকে। কয়টা ধাপ থাকে? 3টা ধাপ। প্রথমটা হচ্ছে বিজনেস নেম, অর্থাৎ যখন আমি পেজ ক্রিয়েট করতে যাব তখন আমার বিজনেসের নাম দিতে হবে। তো বিজনেসের নাম দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা বিষয় রাখবো সেটা হচ্ছে আমার বিজনেসটা যে রিলেটেড ওই রিলেটেড নাম আমরা ব্যবহার করব। ঠিক আছে, সাপোজ আমি কাপড়ের দোকানের ব্যবসা করি, কাপড়ের বিজনেস আমার, তাহলে আমার বিজনেস পেজের নাম হওয়া উচিত ক্লোদিং শপ, তাই না? আর যদি আমি এমন একটা প্রতিষ্ঠান হই যে প্রতিষ্ঠানটা কি করে, আইটি সার্ভিস দেয়, তাহলে হচ্ছে তার সাথে ইনস্টিটিউট অথবা আইটি কথাটা থাকা দরকার, তাই না? তো যেমন আইটি সলিউশন, আমাদের একটা পেজ আছে, এই পেজের নাম হচ্ছে আইটি সলিউশন ইনস্টিটিউট। তো এই যে ইনস্টিটিউট কথাটাও আছে, আইটি কথাটাও আছে। তাহলে এই পেজের নাম থেকে আমরা একটু হালকা ধারণা পেতে পারি যে এটা একটা প্রতিষ্ঠান এবং এটা হচ্ছে আইটি রিলেটেড একটা প্রতিষ্ঠান, তাই না?
তো এই জন্য আমাদের পেজের নামটা সিলেক্ট করতে হবে এমনভাবে যেন ওই পেজের নামটা এমন হয় যে ওই বিজনেসটাকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আমি ক্লোদিং শপ দিয়ে কখনো আইটি বিজনেস চালাইতে পারবো না, মানুষ আসবে না, ঠিক আছে, মিসগাইড করা হবে মানুষকে, তাই না? তো এইটা আসলে ফেসবুক বলে যে না, তোমার যেটা বিজনেস সেই রিলেটেড তুমি বিজনেস পেজের নাম দাও, তাহলে আমার জন্য ভালো, বইটাকে র্যাঙ্ক করানোর জন্য আমি সেই কাতারে রাখবো। তুমি হিন্দু হলে তোমাকে হিন্দুর কাতারে রাখবো, তুমি মুসলমান হলে তুমি তোমার মুসলমানের কাতারে রাখবো। মুসলমানের কারো কেউ পছন্দ হলে মুসলমান পাত্র চাইলে বের করে এনে দেবো, কিন্তু তুমি মুসলমান হয়ে যদি হিন্দুর নাম রাখো, তোমাকে রাখবো হিন্দুর কাতারে, তোমারে মুসলমানের নাম খুঁজবে, তোমার আমি সেখান থেকে এনে দেবো না। এই জন্য কী করবো, আমাদের বিজনেস পেজের নাম সিলেক্ট করার সময় অবশ্যই সেটা আমাদের বিজনেস রিলেটেড করবো। ক্লিয়ার? এরপর হচ্ছে পেজ ক্যাটাগরি। পেজ ক্যাটাগরি হচ্ছে আমার বিজনেসের একটা ক্যাটাগরি থাকে, তাই না? যেমন আমরা এই মার্কেটটাতেই যদি চিন্তা করি, একবারে গ্রাউন্ড ফ্লোর, এই গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে দেখবেন সব হোলসেল অফিস, প্রিন্টিং অফিস। এই মার্কেটটা তো মার্কেট না, সিটি সেন্টারকে বলা হয় একটা মার্কেট। দেখবেন যেই সেক্টর, যেই সেকশানে কম্পিউটার সেল করা হয় ওই সেকশন শুধু কম্পিউটারের দোকান, যে সেকশানে মোবাইল সেল করা হয় ওই সেকশানে শুধু মোবাইলের দোকান, যে সেকশনে কাপড় ক্লথ মানুষের ক্লোথিং মানে অ্যাক্সেসরিজ সেল করা হয় ওই সেক্টরে শুধু ওইগুলোই পাওয়া যাবে। দেখবেন একটা কাপড়ের দোকান ওই যে মোবাইলের দোকানের যে সেকশন হয়েছে, কেন যায় নাই? কারণ হচ্ছে ওই সেকশনে যায় তার লাভ নাই। ঠিক একই রকম আমরা যখন আমাদের বিজনেসটা তৈরি করব, বিজনেস পেজটা তৈরি করব, আমাদের ক্যাটাগরিটাও সিলেক্ট করবো ওইভাবেই যে আমাদের পেজ রিলেটেড, আমাদের বিজনেস রিলেটেড, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমাকে যদি কেউ বলে যে আমার একটা প্রতিষ্ঠান আছে, আমি একটা প্রতিষ্ঠান দিচ্ছি, সেই প্রতিষ্ঠানে আমি কি করি, অনলাইন কিডস স্পোকেন, একটা বাচ্চাদেরকে ইংলিশ স্পোকেন শেখাই, এমন একটা পেজ তৈরি করছি, আমার একটা এমন একটা পেজ দরকার, পেজটা ক্রিয়েট করে দাও। তো আমি তখন সে বাচ্চাদেরকে কি করবে, ইংলিশ স্পোকেন শেখাবে, তাহলে আমি এই পেজের নাম দিতে পারি অনলাইন কিডস স্পোকেন, দিতে পারি না? কিডস স্পোকেন অনলাইন বা অনলাইন, এইভাবে একটা নাম দিতে পারি। এরপর হচ্ছে এর ক্যাটাগরিটা দিতে পারি কি, এর ক্যাটাগরিটা আসলে কি করে, শেখায়, শিক্ষা দেয়, তাহলে এই পেজের ক্যাটাগরিটা এডুকেশন দিতে পারি, পারি না? আবার আরেকজন এসে বলল যে আমি কি করি, আমি জুতার দোকান আছে আমার নামে একটা দাও, পেজ ক্রিয়েট করে দাও, তাহলে আমি দিয়ে দিতে পারি, সাপোজ জুতার দোকানদারের নাম হচ্ছে আরিয়ান, দিয়ে দিলাম আরিয়ান শু শপ, জুতার দোকান, অথবা দিয়ে দিলাম একটা এলাকার নাম দিয়ে, আছে না অনেক, যেমন সম্রাট স্টোর, শু স্টোর আছে না, তারপর হচ্ছে লোটো, এগুলো একটা ব্র্যান্ড না, লোটো শু স্টোর। এই যে আমরা যখন আমরা বিজনেস পেজের নাম দেবো, তখন বিজনেসটা আসলে কোন রিলেটেড, ওই রিলেশনটা আমাদের পেজের নামের মধ্যে রাখবো। এরপর হচ্ছে আমি তো জুতা বিক্রি করবো, কি করব, এটা হচ্ছে কি লোকাল বিজনেস ক্যাটাগরির মধ্যে জুতা বিক্রি করব আমি এখানে সাভারে, এটা কি আমি ইউএসএতে বিক্রি করব এই জুতা? না। তাহলে আমি যে জুতা বিক্রি করবো এই বিজনেসটা হচ্ছে লোকাল বিজনেস, তখন ক্যাটাগরিটা আমি সিলেক্ট করব লোকাল বিজনেস, ঠিক আছে? তাহলে আমাকে যদি এখন সাপোজ মনে করেন ইউনাইটেড কিংডমের একজন বলে, হ্যালো ডিয়ার গোলাম রাব্বানি, আই হ্যাভ এ বিজনেস, আমার একটা বিজনেস আছে। কি বিজনেস? আমি ওই যে মাছ ধরে না, বড়শি বিক্রি করে, বড়শি আছে না মাছ ধরার জন্য, এই বড়শি বিক্রি করি, তুমি আমার জন্য কি করো, একটা পেজ ক্রিয়েট করে দাও। আমি কি করি, তার কাছ থেকে আমি এটা শুনে নিলাম, এখন তার জন্য আমি একটা দোকান পেজ ক্রিয়েট করবো, কারণ বড়শির ইংরেজি কি এইটা আমার দেখতে হবে। ওই দেওয়া যায় যে ফিশ হান্টার অ্যাক্সেসরিজ, ফিশ হান্টিং অ্যাক্সেসরিজ শপ, এভাবে দেওয়া যায় যে মাছ ধরার জন্য যে অ্যাক্সেসরিজ আছে তার জন্য একটা শপ, এটা ঠিক আছে। দেওয়ার পর এইটার ক্যাটাগরিটা আমি কি দেবো, ওই যে বড়শি সেল করে ও কি বাংলাদেশে সেল করবে? ইউনাইটেড কিংডমের একটা নির্দিষ্ট একটা এলাকায় সেল করে, তাই না? অন্য এলাকায় তো সেল করবে না। তাহলে ওইটাও কি লোকাল বিজনেস। যদি দেখো যে একটা বিজনেস একটা এরিয়াকেই টার্গেট করে করতেছে, তাহলে আমরা ক্যাটাগরি লোকাল বিজনেস, এবং যদি সেটা বিজনেস হয় তাহলে সেটাকে লোকাল বিজনেসে রাখবো। আর যদি আইটি রিলেটেড সার্ভিস দেয়, যেমন আমার একটা প্রতিষ্ঠান আছে, সেটার নাম হচ্ছে কি ডি মার্কেটেক্স। আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে মার্কেটিং এজেন্সি,
আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিভিন্ন কোম্পানি আমাকে বলবে যে আমার হয়ে তোমাকে কী করতে হবে, মার্কেটিং করতে হবে, তার জন্য আমি মার্কেটিং করব। তাহলে আমি আমার ক্যাটাগরিটা সেট করবো কি, মার্কেটিং এজেন্সি। আমি একজন কি আমার কোম্পানিটা হচ্ছে মার্কেটিং এজেন্সি, আমার কোম্পানিটা হচ্ছে অ্যাডভার্টাইজিং, অনলাইন অ্যাডভার্টাইজিং এজেন্সি। এই ধরনের ক্যাটাগরি আমি কি করতে পারি, সেট করতে পারি। এই যে ক্যাটাগরিগুলো সেট করতেছে, এই ক্যাটাগরির ওপর ডিপেন্ড করে আমার পেজটা র্যাঙ্ক হবে। যদি আমার এই ক্যাটাগরিটা যদি ঠিক হয় তাহলে আমার পেজটা র্যাঙ্ক হবে খুব সহজে। এরপরে বিষয়টা কি থাকে সেটা হচ্ছে পেজ ইন্ট্রো। পেজ ইন্ট্রোটা কি, পেজ সম্পর্কে হালকা পাতলা একটু বর্ণনা, পেজ সম্পর্কে কি হালকা পাতলা একটু বর্ণনা। সাপোজ গেলাম এই যে DMarketX একটা পেজ, এই পেজে গেলাম, এই পেজে গেলে দেখেন এই পেজের কি কি আছে। এই পেজের নাম দিছি আমি কি DMarketX। DMarketX মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং বোঝাইছি, এক্স মানে এক্সপার্ট। আর এইটা মানে দেখাইছি আমি কি, আমার ক্যাটাগরিটা আসলে কি মার্কেটিং এজেন্সি, মানে কি আমি অন্যান্য কোম্পানির মার্কেটিং করে থাকি, তো আমি হচ্ছে মার্কেটিং এজেন্সি। এরপরে বিষয়টা হচ্ছে যেটা বলছিলাম ইন্ট্রো, তাই না? ইন্ট্রো বলতে আমি প্রথমে দেখেন এই যে এখানে যে একটা কথা আছে, এই ইন্ট্রোটা দেখে মানুষ বুঝতে পারবে যে আসলে এটা কি। তো আমি এখানে জাস্ট একটা জিনিস লিখছি কি, DMarketX ইজ এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আরও কিছু লেখা ছিল, আমি এই লেখাগুলো অন্য একটা ব্যাচে রিমুভ করে দিছি, যে উই প্রোভাইড অল টাইপস অফ ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস লাইক অনলাইন অ্যাডভার্টাইজিং ফর প্রোডাক্টস অর সার্ভিসেস। প্রোডাক্টস এবং সার্ভিসের জন্য অনলাইন যে অ্যাডভার্টাইজিং করা হয় এই ধরনের সার্ভিস আমরা সব ধরনের সার্ভিস আমরা দিয়ে থাকি। এই কথাগুলো এখানে ছিল। তাহলে এই কথাটা যদি কেউ পড়ে তাহলে সে বুঝে যাবে যে এই কোম্পানিটা এই পেজটা এই ধরনের সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে? তাহলে এইটা আসলে এমন ব্যবহার করা উচিত যেটা আমার বিজনেসটাকে কি করবে, রিপ্রেজেন্ট করবে, যেটা কি করবে আমার বিজনেসটাকে রিপ্রেজেন্ট করবে, এমনভাবে আমাদের দেওয়া উচিত। এরপরে বিষয়টা হচ্ছে কি, পেজ কাস্টমাইজেশন। এখন কথা হচ্ছে পেজ ক্রিয়েট করা অনেকেই বোঝে না, তাই না? তো পেজটা ক্রিয়েট করার জন্য আমরা কি করব, প্রথমে আমাদের প্রোফাইলে লগ ইন করবো। লগ ইন করার পরে এই যে 9 ডট অপশান থাকে, যদি 9 ডট না থাকে, যদি এটা কি থাকে, এটা যদি এই মতো অবস্থায় থাকে, কেমন অবস্থায় থাকে, এই মতো অবস্থা থাকে, সেক্ষেত্রে এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করলে এই জায়গা থেকে আমরা পেজ অপশান খুঁজে পাবো। সরি, এখানে যদি না পাই, আমরা আছি পেজের মধ্যে, তাই না? হ্যাঁ, মূল প্রোফাইলে। এই যে মূল প্রোফাইলে গেলাম না, মূল প্রোফাইলে গেলে এটা জুম ইন অবস্থায় থাকলে ওই 9 ডটটা দেখা যাবে না, তখন এই যে 3টা বার দেখা যাবে। এখানে ক্লিক করে আমি বাম সাইডে পেজেস অপশন পাবো, এখানে ক্লিক করবো। আর যদি আমার এটা কেমন অবস্থায় থাকে, যে জুম আউট অবস্থায় থাকে, কেমন এই মতো, যে ওই যে 3টা বার নাই, আছে কি 9 ডট, তখন 9 ডটে ক্লিক করবো। 9 ডটে ক্লিক না করলেও আসলে তখন আমরা এটা দেখতে পারবো কোথায়, যে বাম সাইডে দেখলে দেখা যায় পেজেস। এখানে একটা পেজেস আছে, এই যে এইখানে একটা পেজেস আছে, আবার এই যে নিচে এই জায়গায় একটা পেজ আছে। যে কোনো এক জায়গা থেকে ক্লিক করে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। তো আমরা পেজ ক্রিয়েট করার জন্য যে কোনো একটা জায়গায় যাব, যাই ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ক্রিয়েট নিউ পেজ, এখানে যাব। এখানে যাওয়ার পর পেজের নাম দেব। পেজের নাম দিলাম, মনে করেন যে এই যে নিলয় ভাই আসছে, নিলয় আইটি। এখন গেছে, কিন্তু এখন আর করা যায় না। কেন যায় না? ফেসবুক নিষেধ করে দিচ্ছে যে এই টি কথাটা বড় হাতের কেউ ব্যবহার করতে পারবে না। দেখেন আমি এটা দিছি না, ওটা আমার করতে দেবে না। এই ক্যাটাগরি, তো এই ক্যাটাগরি আমি কি দেবো, নিলয় আইটি। উনি কি কাজ করে? উনি হয়তো অনলাইন অ্যাডভার্টাইজিং হিসেবে কাজ করে। তা আমি এখানে বললাম যে অ্যাডভার্টাইজিং এজেন্সি। উনি বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিংয়ের কাজ করে থাকে। এবং বায়ো কি দিলাম, এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। তো বায়ো দেওয়াটা ভালো। বায়ো দিলে কি হয়, পেজ সম্পর্কে মানুষ এক নজরে একটা জিনিস পড়ে ধারণা পাবে। তো আমরা এটা দিলেও হয় না দিলেও। এখন যদি আমি ক্রিয়েট পেজে ক্লিক করি, দেখেন আমার পেজটা ক্রিয়েট করতে দেবে না। কি বলতেছে, বড় হাতের টি ব্যবহার করতে দেবে না। আমাকে বলতেছে তোমাকে বড় হাতের টি ব্যবহার করা তোমার যাবে না, তোমাকে কি করতে হবে, ছোট হাতের টি ব্যবহার করতে হবে। এই ক্রিয়েট পেজে ক্লিক করব। এখন ক্রিয়েট পেজে ক্লিক করলে অনেকের দেখবেন তার প্রোফাইল দিয়ে পেজ ক্রিয়েট করতে দেয় না, বলে নতুন প্রোফাইল। বাট বলে কি, ক্রিয়েটেড টু ম্যানি পেজেস ফ্রম দিস প্রোফাইল। এই প্রোফাইল থেকে অনেকগুলো পেজ তুমি ক্রিয়েট করছো, কিন্তু একটাও পেজ নাই, একটা পেজও ক্রিয়েট করা হয় নাই। কিন্তু ফেসবুক এটা বলবে, এটা ফেসবুকের দুষ্টামি। যদি এই মতো হয় তাহলে আমরা কি করব, আমাদের প্রত্যেকের মোবাইল আছে, মোবাইলে ফেসবুক লাইট অ্যাপটা ডাউনলোড করব। লাইট অ্যাপের
লগ ইন করবো আমার অ্যাকাউন্ট, লগ ইন করে ওইখান থেকে পেজ ক্রিয়েট করব। এরপরও যদি না হয় আরও একটা উপায় আছে, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে ক্রিয়েট করব। তো বিজনেস ম্যানেজার যে ক্লাসে আছে ওই ক্লাসে যে ওইটা দেখাবো ওখান থেকে কীভাবে ক্রিয়েট করা যায়, ঠিক আছে? তো আমার কি পেজ একটা ক্রিয়েট করা হয়ে গেছে। পেজ ক্রিয়েট 3টা ধাপ ছিল, বিজনেসের নাম দিলাম, ক্যাটাগরি দিলাম আর বায়ো দিলাম, তাই না? এরপর কি করতে হবে? কাস্টমাইজ করতে হবে। আমার পেজটাকে কি করা দরকার? কাস্টমাইজ করা দরকার। পেজটাকে কাস্টমাইজ করা দরকার জন্য আমার পেজের ভিতরে ঢুকতে হবে। কোথায়? পেজের ভিতরে ঢুকতে হবে। তো পেজের ভিতরে ঢুকবো কিভাবে? এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে সি অল প্রোফাইলস এর কাস্টমাইজ করতে চাই। কাস্টমাইজ অপশানে কি কি আছে? পেজের প্রোফাইল পিকচার দিতে হবে। এই যে এখানে প্রোফাইল পিকচার দিতে হবে। এখন পেজ বলেন, পেজ কি নারী, পুরুষ, কেউ কিছু, ওর কোনো জেন্ডার হবে? তাহলে ওখানে মানুষের যদি পিকচার দেই তাহলে ঠিক হবে? হবে না। এটা একটা বিজনেস, পেজটা একটা বিজনেস। তো এই বিজনেসের কি থাকে, পরিচয় কি তারা সে প্রকাশ করে? তার একটা লোগো থাকে। প্রত্যেকটা বিজনেসের একটা লোগো থাকে। ওয়ালটনের একটা বিজনেস, ওর একটা লোগো আছে। প্রাণ আরএফএলের একটা বিজনেস, ওর একটা লোগো আছে। লোট্টো একটা বিজনেস, ওর একটা লোগো আছে। আইটি সলিউশন একটা বিজনেস, আইটি সলিউশনের লোগো আছে, আছে না? তো আমাদের এই প্রোফাইল পিকচারটা কি হবে? ওই বিজনেসের লোগোটাকে ব্যবহার করব। কি করব? বিজনেসের লোগো ব্যবহার করব। এবং কাভার ফটো, কাভার ফটোটা ব্যবহার করব কি? কাভার ফটোটা ব্যবহার করব এমন একটা কাভার ফটো ব্যবহার করব যেটা আমার বিজনেসটাকে কি করবে? রিপ্রেজেন্ট করবে। আমার পেজে গেলে আমার কাভারের দিকে তাকাইলেই বুঝতে পারবে যে এই পেজটা আসলে এই রিলেটেড। যেমন আমরা যদি আমাদের আইটি সলিউশনের পেজে যাই, কোথায় যাই? আইটি সলিউশন। তো আইটি সলিউশনের পেজে যদি যাই, আইটি সলিউশনের পেজে গেলে দেখা যাবে যে এখানে আমাদের প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করা হয়েছে কি? প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করা হয়েছে এই প্রতিষ্ঠানের লোগো, এবং ব্যানার হিসেবে ব্যবহার করা হয়েছে একটা পিকচার, যেটা দ্বারা আসলে বোঝা যাচ্ছে যে এখানে কি বলছে? সমৃদ্ধির 13 বছর, দক্ষ হয়ে লক্ষ্য পূরণের আশায় সবসময় পাশে আছে আইটি সলিউশন ইনস্টিটিউট। আমরা কি কি শেখাবো? আমরা শেখাবো গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, স্পোকেন ইংলিশ, কিডস স্পোকেন, এইগুলো বিষয়গুলো এই বিষয়গুলো শেখাবো। তাহলে এই যে ব্যানারের দিকে তাকাইলেই মানুষ কি বুঝতে পারে না যে আসলে এই প্রতিষ্ঠানটা আসলে এই ধরনের সার্ভিস প্রোভাইড করে? তো আমাদের পেজটাও, ব্যানারটাও ঠিক এইভাবে ডিজাইন করা দরকার। এখন বলবেন স্যার এই যে লোগো আবার এই যে ব্যানার, এগুলো ডিজাইন করব কি দিয়ে? তো আমরা তো কি না ডিজিটাল মার্কেটার, গ্রাফিক্স ডিজাইনার না। ডিজাইনের কাজ করে কারা? গ্রাফিক্স ডিজাইনাররা। তো আমরা তো গ্রাফিক্স ডিজাইনার না। সো আমরা তারপর আমাদের হালকা পাতলা ডিজাইন লাগবে, সেই ডিজাইনটা করব আমরা। একটা টুলস ব্যবহার করব, অনলাইন টুল, সেটা হচ্ছে ক্যানভা। নাম শুনছেন না? এই ক্যানভা দিয়ে আমরা ডিজাইন করব, ঠিক আছে? তবে এই মার্কেটিং সেক্টরের জন্য ক্যানভাই যথেষ্ট, আর বেশি কিছু প্রয়োজন না। যদি কেউ ফটোশপ, ইলাস্ট্রেটর পারে, সে ওই সেক্টরগুলোতে করতে পারে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? এরপরে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে পেজের ইউজার নেম সেট করব। কি করব? এই যে এই পেজটার নাম দেখেন, এই জায়গায় কি আছে? আইটি সলিউশন ইনস্টিটিউট .সাভার। এই যে এটা শো করতেছে, এটা হচ্ছে ইউনিক নাম। ইউনিক নামটাকে বলা হয় কি? ইউজার। অর্থাৎ এই পেজের নামেই হচ্ছে ওইটা, অন্য কোনো পেজের নাম এইটা আর হইতে পারবে না। আমি ফেসবুকে যা ডাকলাম এই নাম ধরে, তাহলে সরাসরি আমার আসবে কোনটা? এইটা। কিন্তু যদি আইটি সলিউশন ইনস্টিটিউট লিখে আমি এখানে সার্চ করি, হাজারো আইটি সলিউশন ইনস্টিটিউট আমার সামনে শো হবে, ঠিক আছে? তো একটা পেজকে খুব সহজে খুঁজে পাওয়ার সহজ উপায় হচ্ছে তার একটা ইউনিক নাম, অর্থাৎ ইউজার নেম থাকতে হবে। তো এই ইউজার নেমটাকে আমাদের কি করতে হবে? সেট করতে হবে। কি করতে হবে? দেখেন আমরা যে পেজটা এই মুহূর্তে ক্রিয়েট করলাম, সেই পেজের আসলে ইউজার নেম সেট করা নাই। এই জায়গায় নাম্বার শো করবে। কি করবে? এই যে নাম্বার শো করতেছে না, এক গাদা নাম্বার শো করতেছে, এটা তো মনে রাখা সম্ভব না, ঠিক আছে? এই জন্য আমাদের পেজের কি করতে হবে? কি দিতে হবে? ইউজার নেম সেট করতে হবে। তো এখন এই ইউজার নেমটা সেট করবো কিভাবে? সেটিংস অপশানে গেলাম। ফেসবুক সবসময় আপডেট, এরা কখনো মানে হুট করে একটা আপডেট নিয়ে চলে আসে। দেখেন ওই সেটিংসে ক্লিক করলেই আমরা কিন্তু এখানেই আগে পেয়ে যেতাম। আমার আগে ভিডিও রেকর্ডিংগুলো দেখলে দেখবেন যে ওই ইউজার নেমটা এই জায়গায় শো করতো। কী করতো? এই জায়গায় শো করতো। কিন্তু এখন আর এই জায়গায় শো করতেছে না। করতেছে? এইটা চলে গেছে আরেক জায়গায়। এইটা চলে গেছে কোথায়? পেজ সেট আপের অপশানে। এই পেজ সেট আপের অপশানে এখানে দেখেন দিই কোথাও কি ইউজার নেম লেখা আছে? আছে কোথাও ইউজার নেম? নাই। এবারে যে নেমের এই জায়গায় ক্লিক করবো, ভিউ এই জায়গায় ক্লিক করবো, এইখান থেকে ইউজার নেম অপশানটা পাবো।
তাহলে কতটা ভিতরে নিয়ে গেছে। এই জন্য এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে নিয়ে কাজ করতে গেলে আপডেট থাকতে হয়, যে একটা জিনিস শ্যুট করে চেঞ্জ আসে, ওইটাকে আবার খুঁজে বের করতে হয়। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমি কি করব, আমার পেজের ইউজার নেম দেবো। তাহলে পেজের ইউজার নেমটাও দেবো কি, আমার পেজের নাম কি, নিলয় আইটি। ওই নিলয় আইটি দেওয়ার চেষ্টা করব, যদি ভাগ্যে বেঁধে যায় তাহলে ওইটাই আমার হয়ে যাবে, নিলয় আইটি। কিন্তু এই নামটা নিয়ে ফেলছে অনেকে, যার কারণে এই নামটা নেওয়া যাবে না। তো এই নামটা নেওয়া যাবে না, এই জন্য আমি কি করবো, এর সাথে একটা নাম্বার যোগ করব, যেমন নিলয় IT24। এটা দিয়ে আমি কি করলাম, সেভ করে দিলাম। তাহলে আমি যদি এই যে আমি পেজটা ক্রিয়েট করছি, পেজের ইউজার নেম সেট করতেছি, নাম দিচ্ছি, আকিকা দিচ্ছি, এই পেজের বাবা কিনা মা কিনা, আমার বাবা মা ছাড়া আমার আকিকা কেউ দেবে, পাড়া প্রতিবেশী দেবে, দেবে না। তো আমি যে এই পেজের নাম দিচ্ছি, আকিকা দিচ্ছি, আমি কি এর বাপ না মা, এর যাচাই করার দরকার না? ফেসবুক এখন যাচাই করতেছে, তুমি নাম দিলেই তো হবে না, তুমি কি মালিক কিনা, তো আমিই মালিক। তার প্রমাণ হচ্ছে, দেখো আমি পাসওয়ার্ড দিচ্ছি, কি করতেছি, পাসওয়ার্ড দিচ্ছি। এখন মনে করো এই নামটা এখানে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে আমি যদি আমার পেজে ব্যাক করি, কোথায়, আমার পেজে, সেই পেজে ব্যাক করি, তাহলে ওই যে নাম্বারটা ওখানে শো করছিল, ওই নাম্বারটা আর এখানে শো করবে না, চলে আসছে না, নিলয় IT24। এটা করতে হবে, এটা বর্তমানে করা জরুরি। এরপরের বিষয় হচ্ছে বেসিক অ্যান্ড কন্ট্যাক্ট ইনফো। অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফোর মধ্যে থাকতে পারে অ্যাড্রেস, যোগাযোগের ঠিকানা, সার্ভিস এরিয়া, কোন কোন এলাকায় আমি সার্ভিস প্রোভাইড করি, আমার ইমেল থাকতে পারে, আমার ফোন নাম্বার থাকতে পারে, আমার ওয়েবসাইট থাকতে পারে, আমার অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো সেখানে অ্যাড করা থাকতে পারে। এই বিষয়গুলো কী হতে পারে, কন্ট্যাক্ট ইনফরমেশন হিসেবে পেজে অ্যাড থাকতে পারে, যে আমার সাথে সে চাইলে আমার ঠিকানায় চলে এসে আমার সাথে যোগাযোগ করতে পারে সরাসরি। সে চাইলে দেখতে পারে আমি কোথায় কোথায় সার্ভিস দিই, এই জিনিসটা সে দেখতে পারে। সে আমার সাথে যোগাযোগ করতে পারে আমার ইমেইলের মাধ্যমে, সে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে ফোন নাম্বারের মাধ্যমে, সে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে ওয়েবসাইটের মাধ্যমে, সে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে। তো এইগুলো আমরা কিভাবে করব, এইগুলো করার জন্য আমরা চলে যাব আমাদের অ্যাবাউট অপশানে। কোথায়, এই যে অ্যাবাউট অপশানে, এখানে যাওয়ার পরে দেখেন কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো আছে না, আমরা ক্যাটাগরি কিন্তু আগেই দিয়ে আসছিলাম, তাই না? তো ক্যাটাগরি আগে দিয়ে আসছি। এখানে দেখেন অ্যাড ইউর অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা কী করতে হবে, অ্যাড করতে হবে। তো অ্যাড্রেস অ্যাড করবো কীভাবে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দিলাম কি, আমার অ্যাড্রেস কোথায়, সাভার, সিটি কোনটা, ঢাকা সিটির আন্ডারে, তাই না, ঢাকা বাংলাদেশ। পোস্ট কোড কত, 1340। নেইবারহুড মানে কি, আমার প্রতিবেশী কে আছে, সাভারের প্রতিবেশী কে, হেমায়েতপুর আছে, আশুলিয়া আছে, আছে না? তো আমি দিলাম হেমায়েতপুর। হেমায়েত বানান জানি না, ভুল হইলে বলে দিন, হেমায়েতপুর। ঠিক আছে, এরপর কি করব, আমি চাইলে আমি ম্যাপ এখানে করতে পারি। আচ্ছা, আমি চাইলে আমি ম্যাপে আমার লোকেশনটা দেখাই দিতে পারি। তো আমার দেশ কোথায় হবে, বাংলাদেশ না, দেশ খুঁজে বের করতে হবে। এটা অনেক সময় এই ঝামেলা করে, যে যাইতে চায় না, গেছে না, এখন এখানে খুঁজে বের করতে হবে বাংলাদেশ। এটা কোন এলাকা, সাউথ আফ্রিকা, এশিয়া মহাদেশ, আরে আসো, ইউনাইটেড স্টেট। আচ্ছা, এই জিনিসটা খুবই খারাপ করছে ফেসবুক, যাইতেই চায় না, সরতেই চায় না। তো এখানে সরাই নেই, ঠিক আছে। তা আমি লোকেশন কি করতে পারি, এই যে এভাবে পিন করে দিতে পারি, যে এই জায়গাটা আমার অফিস। সাভার যে জায়গা আছে, সাভার এভাবে খুঁজে পাওয়া যায় বাংলাদেশে, ওইটা দিয়ে আমরা কি করে দেবো, বা সেভ করে দেবো। ঠিক আছে, তাহলে আমার অ্যাড্রেস কি সেট আপ হয়ে গেল।
এরপরে কি বলছে, অ্যাড্রেস সেট আপ করার পরে আমাদের কি করা যাবে, সার্ভিস এরিয়া। আমি কোথায় সার্ভিস প্রোভাইড করি, আমি সার্ভিস প্রোভাইড করি শুধুমাত্র সাভারে, সাভার ঢাকা ডিভিশন, এই সাভারই সার্ভিস প্রোভাইড করে, যেখানে যেখানে করি সেই জায়গাগুলো আমরা এখানে দিয়ে দেবো। ফোন নাম্বার, আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবো। আমার ফোন নাম্বার, আমি যেহেতু বাংলাদেশি সেহেতু আমার বাংলাদেশি কোডটা চুজ করে এখানে নাম্বার দিয়ে দেবো 1745, যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে, যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ, বাংলাদেশে যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর কি করবো, একটা মেইল অ্যাড করবো। মেইল অ্যাড করার জন্য জাস্ট এভাবে ক্লিক করবো যে niloy@gmail.com, ঠিক আছে, একটা মেইল অ্যাড করে দিলাম। জাস্ট এই যে ভেরিফাই হচ্ছে কেন, ওই যে @gmail.com আছে, যার কারণে সামনে পিছনে কি আছে এটা ওরা ভেরিফিকেশন করে না, ঠিক আছে। তো আমরা এইভাবে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিতে পারি, পাশাপাশি ওয়েবসাইট অ্যাড করতে পারি। ওয়েবসাইট অ্যাড করার জন্য এখানে যাব, যার পরে https://abcd.com নামের একটা ওয়েবসাইট দিয়ে দিলাম। আমার ওয়েবসাইট যোগ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাড করব। কোন সোশ্যাল মিডিয়া অ্যাড করব, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে দিলাম কি, আমি চাইবো আমার যে পেজটা আমি এখানে দিচ্ছি, তাই না, এই পেজের যে ইউজার নেম প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একই ইউজার নেম রাখার চেষ্টা করব, ইউনিকটা রাখার চেষ্টা করব। কারণ হচ্ছে যখন আউট অফ ক্লায়েন্টের সাথে কাজ করব তখন ক্লায়েন্টকে বলবো জাস্ট সার্চ অন গুগল বাই রাইটিং নিলয় IT24, দেন ইউ উইল ফাইন্ড মি, তুমি আমাকে খুঁজে পাবা। তাহলে সে এটা লিখে যখন সার্চ করবে দেখবে যে ফেসবুক পাচ্ছে, ইউটিউব পাচ্ছে, টুইটার পাচ্ছে, লিঙ্কডইন পাচ্ছে, ইনস্টাগ্রাম পাচ্ছে, সব জায়গায় আমার পাচ্ছে, এবং সব জায়গায় দেখবে যে এখানে তার একটা ভালো একটা প্রেজেন্স আছে। তখন সে আমাকে কি করবে, বিশ্বাস করবে বেশি, তার কাছে বেশি কনফিডেন্সিয়াল হয়ে যাবো আমি, ঠিক আছে। তখন সে আমাকে বিশ্বাস করে আমাকে কাজ দেবে। তো এই জন্য আমরা কি করব, আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চাইবো ইউজার নেমটাকে সেম রাখার, ঠিক আছে। তো আমি কি করলাম, এখানে নিলয় IT24 দিছি না, ওই নিলয় IT24 দিলাম, নিলয় IT24। কোন প্ল্যাটফর্ম যোগ করতেছি, ইনস্টাগ্রাম। আরও একটা যোগ করতে চাই, সেটা কোনটা, টুইটার, ওই যে একই ইউজার নেম। এরপর কি যোগ করব, ইউটিউব। এরপর কি করব, ইউটিউব, এখানে দিয়ে দিলাম। এই মতো আরও যতগুলো আছে এখানে, এখানে আরও অনেক আছে, ঠিক আছে। যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলো এখানে আমরা চাইলে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এটা সেভ করে দেবো। কি করব, সেভ করে দেবো। তাহলে আমাদের কয়টা সেভ হইলো, এই 3টা সেভ হয়ে গেছে, তাই না। এরপর আমরা আমাদের বিজনেসটা কতক্ষণ চলে, আমাদের বিজনেসটা আমরা রাখবো সবসময় অলওয়েজ ওপেন। তবে এখানে টাইম কাস্টমাইজ করা যায়, যে আমার এমন বিজনেস হইতে পারে যে আমার বিজনেসটা কিছুদিন বন্ধ থাকে, কিছুদিন খোলা থাকে। তাহলে আমরা এই জায়গায় যাব। মানডে মনে করেন আমার দোকানটা খোলা থাকে, খোলে সকাল 8টায়, কয়টায়, 8টায়, বন্ধ হয় কয়টায়, রাত 10টায়। এখানে 22 ঘন্টা 24 ঘন্টা ফরম্যাটে টাইম দেওয়া আছে। সো আমরা এখান থেকে চাচ্ছি আমার এটা বন্ধ হয় কয়টায়, রাত 10টায়। এইটা দিয়েও কি করতে পারি, আমি সেভ করতে পারি। আজকে কি বার, রবিবার না, রবিবার কোনটা, এইটা। তো রবিবার আজকে এখন বাজে কত, 8:30। তা আমি দিলাম আমার দোকান খোলে 8টায়, বন্ধ হয় কয়টায়, বন্ধ হয় হচ্ছে 22টায়, 10টায়। 22টা মানে কয়টা, 10টা। এইটা দিয়ে দিলাম। তাহলে আমার এখানে কি দেখানো উচিত, ওপেন নাও। এখন কি খোলা আছে না। যদি আমি এখানে সময় দিতাম কি, এই জায়গায় যদি সময় দিতাম কত, 8টা, তাহলে আমার এখানে কি দেখাবে, ফেসবুকের এই একটা সমস্যা আছে, কখনো ওপেন নাও থেকে যায়, ক্লোজ নাও হতে চায় না। এই যে ওপেন নাই আছে, ঠিক আছে। এই একটা প্রবলেম বর্তমানে কিছুদিন যাবত এই প্রবলেমটা শুরু হয়েছে। তো আমরা যা করছি ঠিকই করছি, কোনো ভুল করি নাই, ঠিক আছে। আমার দোকান চালু হয় 8টায়, বন্ধ হয় 10টায়, 8টায়।
তাহলে আমার এটা এখন খোলা থাকার কথা না। আচ্ছা, যদি আমরা আর একটু চেঞ্জ করে দেই, এখানে 20টা না দিয়ে 19টা দিই, 19, সেভ। তাও ওপেন নাই, ঠিক আছে। তার মানে এটার একটা, হ্যাঁ এটার একটু প্রবলেম আছে, ঠিক আছে। সেভ। আচ্ছা যাই হোক, এটা গেল, এটা গেল। এরপরে আমরা আরও কিছু এখানে অ্যাড করতে পারি, কী কী সার্ভিস প্রোভাইড করি, কী কী করি, সব কিছু অ্যাড করতে পারি। এগুলো আমরা দিলেও হলো, না দিলেও হলো। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ডিটেলস অ্যাবাউট ইউ। আমি তো আমার পেজ ক্রিয়েট করার সময় ইন্ট্রোতে জাস্ট অল্প একটু বলে আসছিলাম, তাই না? এই যে ইন্ট্রো, এখানে একটা অপশান কি আসে, যে ইন্ট্রো অ্যাড করি নাই, ভিতরে আসে নাই। এই যে এখানে ইন্ট্রো আসে না, অল্প কয়েকটা কথা লিখছিলাম, অল্প কয়েকটা, যে নিলয় আইটি Niloy IT is a advertising agency, ঠিক আছে। এতটুকু দিয়ে আসছিলাম, সেভ। এখন আমি চাচ্ছি এতটুকু দিয়েই তো হবে না, আমার সম্পর্কে আরও ডিটেলস রচনা লিখতে চাই। রচনা লিখবো কোথা থেকে, রচনা দেবো কোথা থেকে? এই যে ডিটেলস অ্যাবাউট ইউ। কী কী দেবো, আমার বিজনেসের সুযোগ সুবিধা এবং আমার থেকে কেন নেবেন এবং আমার সার্ভিসের ভালো দিকগুলো সব কিছু এখানে উল্লেখ করা থাকবে, ঠিক আছে। এই হলো বিষয়। তো আজকে আপনাদের আর বেশি দূর যেতে পারলাম না।